হ্যালো, এখানে গাছের ফুল দেখতে থাকছো। এটা কত সুন্দর ফুলটা। কাজ করছি তাই একটু কাজের ভিডিওটা দিলাম। এটা ফিতে হচ্ছে, ফিতে মানে আমাদের যে মেয়েদের জামার পিছনে যে দড়িটা হয়, দড়িটা বানাচ্ছে। অনেকদিন লং ভিডিও বানানো হয়নি, তাই আজকে একটা বানাচ্ছি। দেখতে থাকো বন্ধুরা, কেমন হচ্ছে একটু বলবে। তারপরে কাজ করছি, কাজে একটা ফাঁকে ভিডিও বানালাম। জামাটা রেডি কিছুটা হয়েছে, তার ফাঁকে ফাঁকে এই যে এইভাবে দড়িটা রেডি করলাম, দেখতে পাচ্ছ। এই যে এই জিনিসটা হবে দড়ি। এই যে দুটো ফুল, এই একটা ফুল, এই একটা ফুল। আর এই যে ছোঁচটা নিয়েছি, ছোঁচটা এর মধ্যে দিলাম এভাবে দিয়ে। এই পিছনটা আছে, পিছনটা দিয়ে এটা তো দড়ি হচ্ছে, এভাবে গোটা রাউন্ডটা ঘোরাবো। গোটা রাউন্ডটা ঘোরানো হচ্ছে, এটা হয়ে গেল। এই যে এই চুজটা বেরিয়ে চলে আসছে, দেখতে পাচ্ছ। আর এই দিক থেকে আমি টানতে থাকছি, এটা এইভাবে আমি টানলাম, দেখতে পাচ্ছ। খুব সুন্দর দড়িটা রেডি হয়ে যাচ্ছে, সুতোটা বেরিয়ে যাচ্ছে আর দড়িটা রেডি হয়ে যাচ্ছে। দেখেছে, সরু একদম টান টান ফিতে রেডি হয়েছে। পিছনে দড়িটা থাকলে পিঠে বাঁধা অনেকে পছন্দ করে, অনেকে করে না, তো ভালো লাগে দেখতে। এটা দড়িটা দিয়ে দিলে যেমন, তাই এইভাবে দড়িটা রেডি হলো। আজকে অনেক কিছু দেখেছিলাম, দড়িটা কীভাবে বানায় সেটা তো দেখানো হয়নি, তাই আজকে দড়ি রেডি করাটা দেখালাম। এ দেখুন দড়িটা রেডি হয়ে গেল। আর টান টান কেমন সরু ফিতেটা, এই যে
এই একটা রেডি হয়ে গেছে, যে দেখতে পাচ্ছ। আর দুটো ফুল বেরিয়েছে, যে ফুলগুলো ঝুলছে, এটা রেডি হয়ে রয়েছে। আর এটা রেডি হয়ে গেল, কেটে দিলাম। ছোঁচটা আমি এগুলো সরিয়ে রেখে দিলাম। দড়িটা আমার রেডি, ফুলটা বানাবো, তাই আমি কিছু কাজ দেখাচ্ছি, দেখতে থাকো। এটা দড়িটা এখানে রাখলাম, দড়িটা এই সাইডে সরিয়ে রাখছি, কেমন কাজ। এই যে আমরা কটনের জামাও অনেক কিছু করতে পারি, তাই এই লেসটা বসানো হচ্ছে, দেখে নাও। এটা হাতেই আমি বানালাম। এটা দুটো হাতার হয়ে গেছে। এই দেখো হাতার ডিজাইনটা, এই দেখেছো, একরকম টেম্পেল হয়েছে। টেম্পলটা বানিয়েছি। এই একটা হাতা, এই একটা হাতা রেডি হয়ে গেছে। দুটো হাতায় দেখেছো সুন্দরভাবে দুটো পড়ে গেছে, দেখতে খুব সুন্দর লাগছে। যেন এর ফাঁকে এটা রাখা যাচ্ছে, এর ফাঁকে এটা রাখা যাচ্ছে, লম্বা এইটা কত সুন্দর লাগছে। একদম রেডি, এটা হাতাটা রেডি হয়ে গেছে। এবার হাতাটা লাগানো কিভাবে হয় এটা, এই যে বডিটা রেডি হয়ে গেছে, এই যে বডিটা দেখা যাচ্ছে। এটা জামাটা 28 সাইজ হয়েছে। এটা সামনে বডিটা দেখতে পাচ্ছি, বডিটা রেডি হয়ে গেছে খুব সুন্দর। এটা পিছনটা, যে পিছনটা এটা, আর এটা সামনেটা। তাই এবার আমি হাতাটা বসাবো, হাতাটা বসানোটা দেখাচ্ছি। এই যে হাতাটা বসাচ্ছি, দেখেছো মিডিল পাত থেকে আমি বসাই, তাহলে দুদিকে সমানটা রয়ে যায়। এবার বসালাম, ধরলাম, দেখতে পাচ্ছি। হাতার রাউন্ডটা ঠিকভাবে ঘোরাতে হবে, নাহলে সেটটা ঠিকভাবে বসবে না। কত সুন্দর হাতাটা হয়ে গেছে। এবার ডবল সেলাইটা একটা সাইড ধরে দিয়ে দিলাম। আমাদের অর্ডারে জামার ক্ষেত্রে সব দিকেই ডবল সেলাই দিতে হবে। আরেকটা নতুন জিনিস দেখাচ্ছি, হাতাটা বসানো হলো, আরেকটা নতুন জিনিস। এই যে আমরা যে দিকটা হুক লাগানো হয়, এটা ধরলাম, এই যে কাপড়টা কেটে রেখেছি, এই কাপড়টা আমরা এই নিচে থেকে বসালাম। এটা উল্টো দিক, এটা সামনের দিক, সোজা দিক, এই পাশ থেকে বসাচ্ছি আমি, ঠিক আছে। ধরলাম, এভাবে বসাচ্ছি।
দেখতে সামনেটা আর পিছনটা দুটোই সুন্দর লাগে। এভাবে বসালাম আর নিয়ে এবারে সামনের দিকে নিয়ে চলে আসলাম। এই একটা পার্ট দিলাম, আর একটা ভাঁজ দিলাম, দেখতে থাকো। বসানো হয়ে গেল। এতে করে হুকের ঘরটা যখন হবে সামনে পিছনের কাপড়টা খুব সুন্দর লাগে। আমরা তো পিছন দিকে মুড়লাম না, পিছনটাও খুব সুন্দর হয়ে গেল, একদম সেফটিভাবে, আর সামনেটাও সেফটিভাবে হয়ে গেল। আর একটা চাপ সেলাই দিলাম। এখানে শেষ করছি। কাজ করতে হবে আর নিজেকে নিজের মতন ভালো রাখতে হবে। কাজ করি আর মানুষকে ভালোবাসি আর ভালোবেসে কাজটা করি, তাই মানুষ ভালোবেসে কাজটাও দেয়। দেখতে থাকো আর ভালোবাসা দিতে থাকো। আর আমার ভিডিও যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দেবে, একটা কমেন্ট করে যাবে কেমন লাগলো। সবাইকে শুভ দুপুরটাই, এখন তো 12টা বেজে গেছে, তাই সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। এই ভিডিওটা বানালাম, দেখতে থাকো আর ভালোবাসা দিতে থাকো। ওকে, টাটা।